নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এইসব করে আমার মাথা নত করা যাবে না, ফিরাদের পুর নিগম থেকে নোটিশ পেয়ে মুখ খুললেন অভিষেক। ঝুঁকলেন পুষ্পা, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। স্বাগত শুভেন্দুর প্যাকেজকে। ভবানীপুরে 267টি বুথের মধ্যে 207টিতে পিছিয়ে মমতা, বেশ কয়েকটিতে 50 ভোটও পাননি। সবিস্তারে হিসাব দিল কমিশন। 8 লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়, ফলতা নির্বাচনে অদৃশ্য অভিষেককে উপহার সুজনের। 25 লাখ নয় 8 কোটি দেবে সরকার, একের পর এক যুগান্তকারী ঘোষণা ক্রীড়ামন্ত্রীর। অভিষেকের বাড়িতে নোটিশের কথা কেন আগে জানা গেল না, ফিরাদের উপর বেজায় চড়লেন মমতা। মাছের ভেড়ি দিয়ে ঘেরা বাগান, ভোটের পর কোথায় গেলেন শওকত। রাজ্যে চালু হচ্ছে গোকুল মিশন প্রকল্প, কি থাকছে এতে, কি বললেন মন্ত্রী দিলীপ। তারস্বরে হোম থিয়েটার চালিয়ে যুবতীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী। নেই 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 এখন কুয়োর জলই ভরসা, জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে। ভয় দেখিয়ে কম দামে জমি কিনতেন সিন্ডিকেটের অন্যতম মাথা সোনা পাপ্পুই। কসবার ব্যবসায়ীকে 10 দিনের হেফাজতে পেল ইডি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে, কেন এত ব্যবসা গরম আর কতদিন। গরুকে আদর করলে রক্তচাপ কমে, গরুর দুধে সোনার পর গোমাতা নিয়ে মন্ত্রী দিলীপের নয়া দাবি। সরকারি চাকুরে হলেই মিলবে না অন্নপূর্ণা যোজনা, আর কি শর্ত দিল রাজ্যের সরকার। এলটিটিতে প্রধান প্রভাসকরণকে শ্রদ্ধা বিজয়ের দাক্ষিণাত্যে আবার জোরালো হবে তামিল ইলামের ডাক। শোভন দেবী বিরোধী দলনেতা, অভিষেকের পত্র খারিজ হতেই বিধানসভায় চিঠি তৃণমূল বিধায়কের। আসেননি জনসমক্ষে, শারীরিক অবস্থা নিয়ে একাধিক জল্পনা, মোস্তফাকে নিয়ে মুখ খুলল ইরান। জিহাদি দমনে হাসিনার হাতিয়ার, তারেক জামানায় নাম বদলেছে বিতর্কিত বাহিনী র্যাবের। শুধু সেমিনার হল নয়, আরজি করের অকুস্থল সিল করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের। বাংলার মন্ত্রিসভা সম্প্রসারণে ধীরে চলো নীতি বিজেপির, বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দুই। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। খোদ ভবানীপুর শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা, কিন্তু দমতে নারাজ ঘাসফুল শিবির। নির্বাচিত বিধায়কদের নিয়ে ফের একবার বৈঠক করে ফেরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যে পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন সেই খবর আগেই মিলেছিল। শোনা গিয়েছিল থাকতে পারেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিন শেষে বিজেপির বঙ্গ উত্থাপনের মধ্যেই দলের শীর্ষ মহল থেকে বার্তা আসে, সেদিকে নজর ছিল ঘাসফুল শিবিরের, নজর ছিল রাজনীতির কারবারিদের। বিকেল ঘড়িয়ে সন্ধ্যা হতেই সবটা পরিষ্কার। অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পুর নিগমের নোটিশ ইস্যুতে মুখ খুললেন দলের সেনাপতি। এইসব করে আমার মাথা নত করা যাবে না। বৈঠকে অভিষেককে পুরসভার নোটিশের প্রসঙ্গ যেমন উঠল, তেমনই নির্বাচনের মুখে চর্চা ফলতা নিয়েও চর্চা, খেলার মাঠ ছেড়ে চম্পট দেওয়া জাহাঙ্গীরকে নিয়েও। সূত্রের খবর, বৈঠকে রীতিমতো ক্ষোভের সঙ্গে অভিষেক জানান, আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, এইসব করে আমার মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না, বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা পুর নিগমের স্ক্যানারে চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। কয়েকদিন আগে অভিষেকের বাড়িতে ইন্সপেকশনে গিয়েছিল সূত্রের খবর। সেই সময় তারা হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন এবং তার কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের খোঁজ পান। ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে, ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেককে নিজে না ভাঙলে পুর নিগম নিজের উদ্যোগেই তা ভাঙবে। যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি। যদিও বিল্ডিং বিভাগ কি সিদ্ধান্ত নেবে, কোনো বেআইনি বাড়ি ভাঙলে সেটা মেয়র স্থির করে না, পুরসভার কমিশনার পদাধিকার বলে এটা করতে পারেন। কি আর 2 দিন, হঠাৎ করে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করলেন তিনি ফলতার পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত স্পেশাল প্যাকেজকে স্বাগত জানালেন তিনি। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছাড়লেন একা হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোট প্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা,
আমি এই ভোটে লড়ছি না। যদি এই সিদ্ধান্তের নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে কিনা তা পরিষ্কার করেননি পুষ্পা। যদিও তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয় এই সিদ্ধান্ত জাহাঙ্গীরের ব্যক্তিগত, দলের নয়। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর বলেন, ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি, যদিও মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা না করলে ইভিএমে জাহাঙ্গীরের নামের বোতাম থাকবে। অন্যদিকে মঙ্গলবার ফলতায় রোড শো করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীরের ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গেল পদ্ম শিবিরের কর্মী এবং সমর্থকদের। ফলতায় বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু যখন রোড শো করছেন ফলতায়, তখন প্রচারে না বেরিয়ে বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অভিষেকের পছন্দের জাহাঙ্গীর। তিনি বলেন, আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভালো থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। গলা ধরে আসে সাদা শার্ট, কালো ট্রাউজার্স পরিহিত পুষ্পার। তিনি বলেন, আমার স্বপ্ন ছিল সোনার ফলতার, তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি 21শে মে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভবানীপুর বিধানসভায় বুথের সংখ্যা ছিল 267টি। প্রতি বুথের ভোটদাতার সংখ্যা ছিল মোটামুটি 400 থেকে 700। সেখানে এমন অনেক বুথ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 100 ভোট পাননি। ভবানীপুর ছিল তার বড় বোন। 2021 সালে মেজ বোন নন্দীগ্রামে হেরে সেই বড় বোনের কাছেই ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,000-এর বেশি ভোটে জেতেন। 5 বছর পর সেই বড় বোনই তাকে হারিয়েছে 5,105 ভোটে। তাৎপর্যপূর্ণভাবে এমন অনেক বুথ রয়েছে যেখানে 50-এর কম ভোট পেয়েছেন ভবানীপুরের মেয়ে। 227 নম্বর বুথে মাত্র 12টি ভোট পেয়েছেন মমতা। ভবানীপুর বিধানসভায় বুথের সংখ্যা ছিল 267টি। প্রতি বুথে ভোটদাতার সংখ্যা ছিল মোটামুটি 400 থেকে 700। সেখানে এমন অনেক বুথ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 100 ভোট পাননি। কমিশনের দেওয়া তথ্য বলছে 11 নম্বর বুথে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 70টি ভোট। ওই বুথে বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছেন 106টি ভোট। আবার 12 নম্বর বুথে মমতা যেখানে 570টি ভোট পেয়েছেন, শুভেন্দু ঝুলিতে পড়েছে মাত্র 60টি ভোট। কিন্তু এমন বেশ কিছু বুথ রয়েছে যেখানে 50টিরও বেশি ভোট পাননি ভবানীপুরের ভূমিকন্যা। যেমন 14 নম্বর বুথ, সেখানে 43টি ভোট পেয়েছেন তিনি। 16 নম্বর বুথে 42, 20 নম্বর বুথে 41, 24 নম্বর বুথে 45, 77 নম্বর বুথে 40, 89 নম্বর বুথে 41, 105 নম্বর বুথে 31টি ভোট পেয়েছেন মমতা। 149 নম্বর বুথে মমতা পেয়েছেন 44টি ভোট। 158 নম্বর বুথে 46, 176 নম্বর বুথে 29, 242 নম্বর বুথে 40, 249 নম্বর বুথে 28, 263 নম্বর বুথে 30টি ভোট পান। সব মিলিয়ে মমতা 50 বা তার কম ভোট পেয়েছেন 28টি বুথে। উল্টো দিকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু 50 বা তার বেশি ভোট পেয়েছেন 39টি বুথে। সার্বিকভাবে শুভেন্দু অধিকারী 207টি বুথে লিড পেয়েছেন। সেই জায়গায় মমতা মাত্র 60টি বুথে লিড পান। ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জয়ের ব্যবধান 15,105 ভোট, যা হলো 2021 সালে ভবানীপুর উপনির্বাচনে 85,000-এর বেশি ভোট পেয়েছিলেন মমতা। সেইবার বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিয়ালকে 58,000 বেশি ভোটে হারিয়েছিলেন। বস্তুত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় দ্বিগুণ ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা। 21 সালে বিধানসভা ভোটে যে দুটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, সেই 70 এবং 74 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের লিড দিয়েছিল মমতাকে। ভবানীপুরের 7টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন। এবার ভবানীপুর মমতাকে দিয়েছে 58,812টি ভোট। বিজেপির শুভেন্দু পেয়েছেন 73,917টি ভোট। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, মঙ্গলবার শেষ প্রচার। বিজেপি বামেরা ফলতায় বিভিন্ন জায়গায় প্রচার করেছে, কিন্তু কার্যত কোনো প্রচারে নেই তৃণমূল। এই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই কোনো প্রচারে নেই। পুনর্নির্বাচন ঘোষণার পর থেকে তাকে দলের হয়ে প্রচারে দেখা যায়নি। তাহলে কোথায় তিনি? সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র উপহাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন 8 লাখ ভোটে জেতা সাংসদ অভিষেক। এক্স হ্যান্ডেলে তীব্র খোঁচা দিয়েছেন এই বাম নেতা। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবেই পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। গত লোকসভা নির্বাচনে 8 লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেল এবং প্রচারে এসেছিলেন। এবার বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনা জেলায় সবকটি আসনে তৃণমূলের জয়ের কথাও বলেছিলেন তিনি। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরেই দেখা যায় দক্ষিণ 24 পরগনা সহ গোটা রাজ্যে ধস নামে তৃণমূলের। ভোটে পর্যুদস্ত হয়ে পড়ে তৃণমূল। বিজেপির বিশাল জনাদেশ
নির্দেশ পেয়ে বাংলায় সরকার গঠন করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। তিনি গত লোকসভা নির্বাচনে 8 লক্ষ ভোটে জিতেছিলেন অভিষেক। ফলতায় বৃহস্পতিবার পুনর্নির্বাচন, কিন্তু তৃণমূল কোনো প্রচারে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোথাও দেখা যাচ্ছে না। সামাজিক মাধ্যমে তিনি ফলতার নির্বাচন নিয়ে কোনো পোস্ট করেননি। তাহলে কোথায় অভিষেক? ভোটে হারার পর থেকে কি ঘরবন্দি করে রেখেছেন তিনি? এই বিষয়ে এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিষেককে আক্রমণ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি উপহাস করেছেন 8 লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়। সুজন লিখেছেন, ফলতা নির্বাচনে সিপিএম বিজেপি প্রচার করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচার সভা করেছেন, কিন্তু কোথায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাজার পুলিশের নিরাপত্তা নিয়ে চলা সাংসদ এখন কোথায়? তিনি কি পিসির বাড়িতে আশ্রয় নিয়েছেন? সুজনের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চাও শুরু হয়েছে। এদিকে মঙ্গলবার বেলায় ফলতা নির্বাচন আর রং লেগেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন তৃণমূল প্রার্থী তথা বাহুবলী জাহাঙ্গীর খান। খেলার মাঠে এবার বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক। পূর্বতন সরকারের পরিবারতন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বার্তা নতুন ক্রীড়া দপ্তরের। একাধিক বড় ঘোষণা নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। একই সঙ্গে 30শে জুনের মধ্যে ন্যাশনাল স্পোর্টিং গভর্নেন্স অ্যাক্ট লাগু করার কথা ভাবছে সরকার। এদিন সাংবাদিক বৈঠকে আগের সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় নিশীথকে। সাপ বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের কি পরিস্থিতি ছিল। খেলাধুলার জগতে ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট লাগু করা হয়নি। পরিবারতন্ত্র নেগেটিভিজম দেখা গিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলিতে। এবার খেলাধুলা যেমন রাজনীতি মুক্ত হবে, স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলি পরিবারতন্ত্র মুক্ত হবে। ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট পুরো দমে চলবে। একের পর এক বড় ঘোষণা। সোজা কথায় বিগত 15 বছর খেলাধুলায় পিছিয়ে পড়া বাংলাকে জাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দপ্তর। খেলোয়াড়ের উৎসাহিত করতে একাধিক নতুন আর্থিক পরিকল্পনার ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। বলেন, নতুনভাবে সাজিয়ে তোলা হবে সামগ্রিক ক্রীড়া পরিকাঠামোকে। 15 বছর ধরে প্রতিভাধর খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আর্থিক পুরস্কারে পশ্চিমবঙ্গের অনেক পিছিয়ে ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রস্তাব তৈরি হয়েছে। ঠিক কেমন সেই প্রস্তাব? অলিম্পিকে সেনা জয়ীদের জন্য 25 লাখ টাকা দিত পশ্চিমবঙ্গ সরকার। নিশীথ বলেছেন, আমরা 8 কোটি টাকা দেব। রূপো জয়ীদের জন্য 15 লাখ টাকা দিত আগের সরকার, এবার বিজেপি সরকার দেবে 6 কোটি টাকা। ব্রোঞ্জ জয়ীদের জন্য আগে 10 লাখ টাকা পুরস্কার মূল্য ছিল। নিশীথ বলছেন, আমরা 4 কোটি টাকা আর্থিক সহায়তা করব। অন্যদিকে এশিয়ান গেমস, কমনওয়েলথ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসছে নতুন প্রস্তাব। আগে সোনা পেলে আর্থিক পুরস্কার ছিল 7.5 লাখ টাকা, নতুন প্রস্তাবে তা হয়েছে 5 কোটি টাকা। রূপোর ক্ষেত্রে 4 কোটি, ব্রোঞ্জের ক্ষেত্রে 2 কোটি, কমনওয়েলথের ক্ষেত্রে আগে সোনা পেলে ছিল 5 লাখ, এবার হবে 1.5 কোটি। রূপোতে আগে ছিল 3 লাখ, এবার হবে 75 লাখ। ব্রোঞ্জে আগে ছিল 2 লাখ, এবার হবে 50 লাখ। প্রত্যেকের অর্থ ফিরিয়ে দিতে বলবো। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদক জয়ীদের ডিএসপি লেভেলে চাকরিরও ব্যবস্থা করবে সরকার। নতুন পরামর্শদাতা কমিটি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা কমিটি গঠন। সঠিক প্রতিভার মূল্যায়ন করার জন্য জেলায় জেলায় চলবে খোঁজ। একই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে মেসি কাণ্ডের প্রসঙ্গ উঠতে ফের একবার তৃণমূল সরকারকে তুলোধনা করেন নিশীথ। তিনি বলেন, ওটা পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের কালো অধ্যায়। ফাইল ওপেন করেছি, তদন্ত করব। মানুষের কষ্টার্জিত অর্থে তারা মেসিকে দেখতে আসেন। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা তৈরি হয়েছিল, প্রত্যেকের অর্থ ফিরিয়ে দিতে বলবো। অভিষেকের বাড়িতে কলকাতা পুর নিগমের নোটিশ। একদিকে এই পুর নিগম এখন তৃণমূলের হাতে, কিন্তু তারপরেও কিভাবে কেউ কিছু জানতে পারলেন না? চিন্তায় কার্যত ঘুম উড়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বেজায় চটেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর। কেন জানতে পারলেন না ফিরহাদ? পুর নিগমের ক্ষমতায় বসেও এই খবরগুলো কেন পাওয়া যাচ্ছে না, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকের মধ্যেই মেয়রের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও তিলজলায় বুলডোজার চলা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে রীতিমতো তিরস্কার করেছিলেন মমতা। এবার ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন ফিরহাদ হাকিমের উপর। একই সঙ্গে 9 নম্বর বড় থেকে সবকটি নোটিশ ইস্যু হয়েছে। বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস আদেও কি নিজের দায়িত্ব পালন করছেন চেয়ারে বসে? কেন জানতে পারলেন না নোটিশ ইস্যুর ব্যাপারে, সেটা নিয়েও প্রশ্ন তোলেন দলীয় সুপ্রিমো। নোটিশ ঘিরে বড় চেয়ারপারসন যে চাপে ছিলেন তা আগেই স্পষ্ট হয়েছিল। সূত্রের খবর, এদিন দিনভর দলীয় নেতৃত্ব বারবার ফোন করে চেয়ারপারসনকে নানান কথা বলতে থাকে। রীতিমতো কাঠগড়ায় তোলা হয় দেবলীনাকে। সাংগঠনিকভাবে বড় চেয়ারপারসন দুর্বল বলেও নেতৃত্ব দাগিয়ে দিতে শুরু করে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলগোলা হয়। তাতে অপমানিত বোধ করে শেষ পর্যন্ত পদত্যাগ করেন দেবলীনা। তিনি যদিও বলছেন নোটিশ বিল্ডিং বিভাগে পাঠায়, এতে চেয়ারপারসনের কিছু করার নেই। একই সঙ্গে রীতিমতো ক্ষোভের সঙ্গে তিনি বলেন, অনৈতিক কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেছি, কর্পোরেট স্টাইলে দল চলে না।
ছাব্বিশের ভোটের আগে একটি প্ল্যান খুবই ভাইরাল, একটি গান খুবই ভাইরাল। মাছ চোর শওকত তো মাছ চোর, তবে তিনি মাছ চোর কিনা সেটা অভিযোগ, এর কোনো প্রমাণ নেই। কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি যে মাছের ভেড়ি দিয়ে ঘেরা তা বলার অপেক্ষা রাখেন না। জানেন শওকত মোল্লার ঠিক কত বড় বাড়ি, শওকতের বাংলো কেমন? শওকত মোল্লার বিলাসবহুল বাংলো আর তার বাগান মাছের ভেড়িতে ঘেরা। এলাকাবাসীরা বলছেন নির্বাচনে হারের পর দাপুটে তৃণমূল নেতাকে আর দেখাই যায়নি সেখানে। একসময় অনুগামীদের ভিড় লেগে থাকতো তার বাড়িতে, তবে শুনশান চত্বর। কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন শওকত, আবার কেউ বলছেন বাংলোতেই রয়েছেন একসময়ের বেতাজ বাদশা। জীবনতলা থানা এলাকার মৌখালীতে অবস্থিত শওকতের বাড়ি বা বাংলো যাই বলুন, ঢুকলেই লম্বা লন, দুদিকে পাঁচিল দিয়ে ঘেরা, তারপর দোতলা বাড়ি, ভিতরে গ্রিলে ঝুলছে তালা। এলাকার শওকত ঘনিষ্ঠ বলেন, রাজ্যের বিজেপি সরকার রয়েছে, মানুষ ভোট দেয়নি, এখানে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা ক্যানিং পূর্বে জিতবো, মানুষের সার্বিক উন্নয়নের দিকেও আমরা নজর রাখবো। 26-এর ভোটে ভাঙড় থেকে লড়াই করেছিলেন শওকত মোল্লা, তার বিপরীতে টক্কর দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিপুল ভোটে দ্বিতীয়বার সেখানে জয়ী হন নওশাদ। এদিকে শওকতের হারের পর তাকে এলাকায় দেখা যায়নি, কিন্তু কেন, কোথায় গেলেন তিনি, এইসবের মধ্যে জল্পনা চলছে। রাজ্যে শুরু হবে গোকুল মিশন প্রকল্প, যেখানে গোমাতা পালন থেকে দুগ্ধ শিল্পের বিষয়ে নানান কর্মসূচি থাকবে বলেও জানা যাচ্ছে। বাংলার মানুষ যাতে অল্প দামে দুধের পরিষেবা পেতে পারেন সেটাই দেখা হবে। পাশাপাশি বেআইনি গোহত্যা যা বাংলাদেশে গরু পাচার বন্ধ করা হবে গোকুল মিশন প্রকল্পের হাত ধরে। আগে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পই রাজ্যে রূপায়ণ হতো না, এখন কেন্দ্রীয় প্রকল্পগুলি স্বচ্ছন্দে রূপায়িত। এদিন গৌশালা মালিকদের সঙ্গে একটি বৈঠকের পর একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ আরও বলেন, দেশের যে আইন আছে ওটাকে আমরা সামলে রাখছি, নতুন কিছু নয়, সর্বত্র আইনের শাসন হওয়া দরকার। পুলিশ কাজ শুরু করে দিয়েছে। প্রসঙ্গত, বাংলায় ক্ষমতা হস্তান্তর হওয়ার পর থেকেই পুরো দমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। নেওয়া হয়েছে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন সরকারের পথ চলা শুরু করতেই পঞ্চায়েতের পাশাপাশি প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব এসেছে দিলীপের কাঁধে। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন তিনি। শুরুতেই দিলীপ ঘোষ জানিয়েছেন 6000 কর্মী নিয়োগের কথা। সাপ বলেছিলেন কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে, চাকরি নিয়োগের জন্য প্রায় 6500 শর্টলিস্ট করা হয়েছে। আপাতত সেটাই তৈরি হচ্ছে, কর্মচারী নেই, সেই কারণে কাজগুলি পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখেন, কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব। একসঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় কথা বলেছিলেন তিনি। 5 টাকা ডিম ভাতের পাশাপাশি মাছ ভাতের কথাও শোনা গিয়েছিল। এবার গোশালা নিয়ে দেখা যাচ্ছে নতুন আশার আলো। অন্যদিকে একেবারে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। শুরুতেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন 6000 কর্মী নিয়োগের কথা। সাপ বলেছিলেন কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে, চাকরি নিয়োগের জন্য প্রায় 6500 শর্টলিস্ট করা হয়েছিল। আপাতত সেটাই তৈরি হচ্ছে, কর্মচারী নেই, সেই কারণে কাজগুলি পড়ে রয়েছে। একজন 4টে পঞ্চায়েত দেখবেন, তাই কাজে দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করবে। একই সঙ্গে মা ক্যান্টিন নিয়েও বড় কথা বলেছিলেন তিনি। 5 টাকায় ডিম ভাতের পাশাপাশি মাছ ভাতের কথাও শোনা গিয়েছিল। এবার গোশালা নিয়ে দেখা যাচ্ছে নতুন আশার আলো। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী, আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।